আপনাদের দেখাবো কিভাবে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডের আনওয়ান্টেড থিংসগুলো রিমুভ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন ছবি উঠাই তখন ব্যাকগ্রাউন্ডে কি আছে আমরা খেয়াল করি না, কিন্তু পরে যখন আমরা ছবিটা দেখি তখন মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো না থাকলে আমাদের ছবিটা আরও বেশি সুন্দর হতো। তো এই জন্য আমাদের সবার প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখান থেকে আমরা একটা অ্যাপ ডাউনলোড করব। তো আমরা চলে গেলাম গুগল প্লে স্টোরে, এখানে সার্চ দিলাম স্ন্যাপসিড। এই অ্যাপটা আমরা ডাউনলোড করব। অ্যাপটা আমাদের ইনস্টল হচ্ছে। অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ওপেন করব। অ্যাপটা ওপেন করার পরে আমরা এখানে প্লাস মার্কিং জায়গায় প্রেস করব, আর এইটা ডিভাইসের ফটোসগুলো যেন এই অ্যাপ অ্যাক্সেস করতে পারে এই জন্য এটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিলে দেখা যাবে আমাদের গ্যালারিতে যেগুলো ছবি আছে সব চলে আসবে। তো আমি ফার্স্ট পিকচারটা এখান থেকে নিলাম, এটাকে আমি এডিট করব। তো এই জন্য আমি চলে যাব টুলসে যাওয়ার পরে এখানে যে হিলিং অপশন আছে এটাতে ক্লিক করলাম। এখন আমরা ছবিটাকে জুম করব। ছবিটাকে অবশ্যই জুম করে আপনি যে অবজেক্টটা রিমুভ করতে চান সেইটাকে বড় করতে হবে, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। আর এখানে স্কোয়ার যে অপশনটা আছে সেটাকে আমরা নাড়াচাড়া করে আমাদের টার্গেট যে অবজেক্টটা সেটার কাছে নিয়ে রাখবো, যেন ছবিটা আমরা খুব ভালোভাবে পারফেক্টলি রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আমরা আমাদের ফিঙ্গারটা এই অবজেক্টের উপরে সুন্দর করে ড্র করব। পুরোটা ড্র করা হয়ে গেছে। এখন এটা দেখতে পাচ্ছেন অবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে যদি দেখি তাহলে আমাদের এটা এমন আসবে। আমার এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে হালকা একটু শ্যাডোর মতো মনে হচ্ছে যে এখানে এই জায়গাটা সুন্দর মতো ড্র করা হয়নি। তো আমি আবার আমি আমার আঙ্গুল দিয়ে এই দুইটা জায়গা রিমুভ করে দিলাম। ওকে, এখন আমাদের ছবিটা এমন। এখন আমরা এই যে এক্সপোর্ট যে লেখাটা আছে এইটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করব। ফটো সেভড, আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে চেক করব আমাদের ফটোটা আসছে কিনা। দেখুন আমাদের অরিজিনাল পিকচারটা ছিল এমন, আর আমরা এডিট করার পরে এই পিকচারটা এমন হয়েছে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is barely on our side.